ওকে, আমাদের এক্সাম্পল নাম্বার 43 সেম জিনিস আসলে যে আগেরটাতে ছিল, আগেরটাতে আমাদের AP ছিল, এটা AP ছিল কোভেরিয়েন্টের, এখন APটি হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টের। জাস্ট এটার জন্য ক্যালকুলেশনটা একটু সামান্য চেঞ্জ হয়েছে, আর কোনো কাজ নাই। তো আমরা আগের মতো যুক্তি দেখাইতে পারবো, যে বলবো যে এটা একটা কি নয়, এটা অবশ্যই এটা টেনসর হবে না। তো নিচে এর যুক্তি দেখানো হলো। তো প্রথমে আমরা বলবো যে AP একটি AP সেটাকে লিখেই ফেলি, লিখতে ইচ্ছা করতেছিল না। LXQ একটি টেনসর নয়, একটি টেনসর টেনসর ধুর, টেনসর বানানো ভুলে গেলাম। হইল এটা কিছু। টেনসর নয়। নিম্নে যুক্তি দেখানো হলো। যুক্তি দেওয়া হলো। আচ্ছা। তো যেহেতু APটা হচ্ছে এটা কি? ও কন্ট্রাভেরিয়েন্ট টেনসর। তো আমরা অন্য কিছু দিয়ে ধরি, I দিয়ে ধরবো। তো সাপোজ তাহলে I উপরে del x বার I, এখানে আমরা del xp দিতে পারি। এটা সমান হচ্ছে AP। ইকুয়েশন নাম্বার হচ্ছে 1 দিলাম। ঠিক আছে? এরপরে আমরা ইকুয়েশন নাম্বার এবার 1 কে আমরা xj এর সাপেক্ষে রেসপেক্ট করে পাই। 1 নং কে x বার j এর সাপেক্ষে, যেহেতু এটা কন্ট্রাভেরিয়েন্ট আছে যেন কন্ট্রাভেরিয়েন্টে করলাম, xj এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণ করলে কি আসতেছে? অন্তরীকরণ করলে del বার I del x বার j। এখানেও সেম কাজ করবা, del x বার j, তাহলে কি থাকতেছে? del x বার I del x p AP। তো আমরা UV মেথড করব। একবার এটাকে রেখে দিব, এটাকে রেখে এটাকে করব, আবার এটা রেখে এটাকে করব। তো আমরা এটাকে রেখে দিই del x বার I del x p, তাহলে এটাকে করলে del AP del x j প্লাস, এরপর এটাকে রেখে দিলাম। এটা বইতে আবার একটা লাইন বাড়াই করছে, লাগবে না, সরাসরি করে ফেললে হয়ে যাচ্ছে del x বার I, তো del x j del x p। দুইটাকে আসলে রিঅ্যারেঞ্জ করতে ঝামেলা, তো এটা লাইন চেঞ্জ না করলেও হচ্ছে মনে হয়, সরাসরি রেখে দিলে হচ্ছে, দরকার নেই করার। সো del x বার I del x p, এখানে আমরা জাস্ট হচ্ছে যে এটা কিউ আনবো, তাহলে কিউ